ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপার 2025, সেট 10, পেজ নাম্বার 130, বাংলা ফার্স্ট প্রশ্ন তোমাদের দিয়েছে। মোক্তার মহাশয় তাহার বৈঠকখানায় বারান্দায় বেঞ্চিতে বসিয়া নাম্বার অপশন তামাক খাইতেছিলেন। 2 নম্বর মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত, অপশন সি কোমল ও স্নেহপ্রবণ। 3 নম্বর প্রশ্ন, সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া অপশন ডি পাশা খেলা দেখছিলেন। 4 নম্বর প্রশ্ন, আমি উকিল নহি আমি একজন হবে অপশন বি মোক্তার মাত্র। 5 নম্বর হচ্ছে আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া হইবে, ভাড়া প্রতি ডোজ অপশন 3 টাকা মাত্র। কোশ্চিন নাম্বার 6, ভাষাকে করতে হবে যেমন, অপশন ডি সাপ ইস্পাত। 7 নম্বর প্রশ্ন দিয়েছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, অপশন বি লক্ষণ। 8 নম্বর প্রশ্ন, যখন মানুষ বেঁচে থাকে তখন, অপশন সি জ্যান্ত কথা কয়। 9 নম্বর আইনস্টাইনের ধর্ম, অপশন বি দিগন্ত পেরানো। 10 নম্বর ভ্যান গগ ছিলেন প্রখ্যাত, অপশন বি চিত্রকর। 11 নম্বর প্রশ্ন, কবিতার জিত চাইতেন, অপশন সি গার্সিয়া লোরকা। 12 নম্বর প্রশ্ন, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। 13 নম্বর, রাজপুত্রদের কাছে নেই, অপশন বি কবচ কুণ্ডল ধনুক তুনির শিরস্ত্রাণ। 14 নম্বর প্রশ্ন, তৃষ্ণাহর শব্দটির অর্থ হলো অপশন ডি তৃষ্ণা হরণ করে যা। 15 নম্বর, পোর্টরাজ রোদে বেরোয় না, অপশন এ 3 দিন হয়ে গেল। 16 নম্বর, দুর্বাদের ছেলে তাঁর দিকে, অপশন বি ঢিল ছোড়ে। 17 নম্বর, দুজনে মিলে খুব সমঝে একে, অপশন এ পার করতে হবে। 18 নম্বর, তুলনামূলক ভাষাবিজ্ঞান, অপশন এ দুটো ভাষার তুলনা করে। এরপর 19 দাগের প্রশ্ন দিয়েছে যে উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদল হয় তাকে সমাজ ভাষাবিজ্ঞানীরা বলেন, অপশন সি রেজিস্টার। 20 নম্বর, নোয়াম চমস্কির মতে মানব মস্তিষ্কে প্রি প্রোগ্রামড অবস্থায় আছে এমন এক ব্যাকরণ যাকে বলে সর্বজনীন ব্যাকরণ। 21 নম্বর, পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যাদের কোনো, অপশন এ লিপি নেই। 22 নম্বর প্রশ্ন, মুখের মান্য বাংলার স্বরধ্বনি, অপশন বি 7টি। 23 নম্বর প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম, অপশন ডি বিভাজ্য ধ্বনি। 24 দাগের প্রশ্ন দিয়েছে যে থিসরা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো, অপশন সি রত্নাগার। 25 নম্বর, মৃগ শব্দের আদি অর্থ, অপশন বি বন্য জন্তু। 26 দাগের প্রশ্ন, গবেষণা শব্দের আদি অর্থ ছিল গরু খোঁজা, পরবর্তী অর্থ কোনো বিষয়ে নিয়মানুগ বিশ্লেষণ বা সন্দেহারূপ। এক্ষেত্রে শব্দার্থ পরিবর্তনের যে রীতি মানা হয়েছে সেটি হলো অপশন ডি শব্দার্থের রূপান্তর। 27 নম্বর হচ্ছে মইনের ঘোড়াগুলোর দলনেতা ছিলেন, অপশন এ গৌতম চট্টোপাধ্যায়। 28 নম্বর, জারি গানে জারি শব্দের অর্থ, অপশন সি ক্রন্দন। 29 নম্বর প্রশ্ন, সারদারঞ্জন রায়চৌধুরী যে খেলা বিষয়ক বই লিখেছেন সেটি হলো অপশন বি ক্রিকেট। 30 দাগের প্রশ্ন, বিশ্ব পরিচয় গ্রন্থ বিজ্ঞান গ্রন্থটির লেখক হচ্ছেন, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর শূন্যস্থান পূরণ দিয়েছে 31 নাম্বার, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল তাহার নাম আদরিণী। 32, ড্যাশ ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, অপশন সি কলকাতার। 33 নম্বর, আকাশে পুষ্পক আর সাজে সিন্ধুতলে ড্যাশ সপ্তডিঙা। এরপর ক্রম অনুযায়ী সাজাতে বলেছে পুনর্বিন্যাস। 34 দাগের কোশ্চিনের অ্যান্সারটা হবে অপশন বি। ফার্স্টে হবে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। তারপর হবে ইহার আদিবাস যশোর জেলায়। নেক্সট হবে 4 নাম্বার, এখানে যখন প্রথম মোক্তারি করতে আসেন তখন এদিকে রেল খোলে নাই, এবং লাস্টে যেটা পড়ে থাকলো অর্থাৎ 3 দাগের সেটাই হবে। এরপর সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। 35 নম্বর 1 দাগের দিয়েছে যে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধু ভাষার সাধারণকে শিক্ষা দিয়েছেন, একদম ভুল।
2 নম্বর হচ্ছে চলিত ভাষার শিল্প নৈপুণ্য হয় না, এটাও ভুল। 3 নম্বর হচ্ছে কোন ভাষা জিতছে সেইটি দেখো, এটা হবে সত্য। আর 4 নম্বর হচ্ছে ভাষা ভাবের বাহক, এটাও হবে সত্য। নেক্সট 36 দাগের প্রশ্ন দিয়েছে যে পোর্টরাজ পোর্টরাজ তামার বাড়ির আবহাওয়া হালকা, এটা হবে হচ্ছে সম্পূর্ণরূপে মিথ্যা। 2 নম্বর হচ্ছে এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, এটাও হবে হচ্ছে মিথ্যা। 3 নম্বর হচ্ছে দুর্পদ গজগজ করে আপন মনে, এটা হবে সত্য। আর 4 নম্বর হচ্ছে দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল, এটাও হবে সত্য। তার মানে আমাদের অপশন হচ্ছে বি। এরপর স্তম্ভ মিলাও দিয়েছে 37 নম্বর। LADLAS তত্ত্বের প্রবক্তা হচ্ছে নোয়াম চমস্কি। আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের, এটা হবে অপশন ডি, 3টি স্তর রয়েছে। বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয়ে থাকে 3-এর এ সুর তরঙ্গ। আর সমার্থকতা শব্দটি অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়। আমরা আসি এবার নেক্সট কোশ্চিনে। 38 নাম্বার কস্তম খস্তম এটাও ম্যাচ করতে দিয়েছে। আমাদের দেশে প্রথম শব ব্যবচ্ছেদ করেন অপশন ডি মধুসূদন গুপ্ত। তারপর গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলার কীটপতঙ্গ গ্রন্থের জন্য রবীন্দ্র স্মৃতি পুরস্কার পান। আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক 3-এর হবে বি প্রশান্ত চন্দ্র মহলানবিশ। এবং 4 নম্বর মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের কারণ হচ্ছে ইউ রে অ্যান্ড সন্স ভারতবর্ষের শ্রেষ্ঠ ছাপাখানায় পরিণত হয়। লাস্ট আমাদের এই সেটের কোশ্চিন 39 এবং 40 নম্বর। তো বিবৃতি কারণ দিয়েছে যে বিবৃতি বলেছে যে কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, ঠিক। এর কারণটা কি, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো, এটাও ঠিক। এবার ঘুরিয়ে ভাবতে গেলে আর কারণটা এ বিবৃতির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, তাই হবে অপশন সি। নেক্সট কেস্ট বেস্ট কোশ্চেন দিয়েছে যে শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাতেই জয়রাম তত্ত্বস্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রি করে তবে কিনিবেন। জয়রাম মুখোপাধ্যায় হস্তি কিনিতে চাইলেন যে কারণে, সেটি হলো অপশন এ প্রবল আত্মমর্যাদা। এরপর পরবর্তী আমরা প্রশ্ন সেটে আসি। 11 নম্বর প্রশ্ন সেট, তোমরা এটা বইয়ের 142 নম্বর পেজে পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন দিয়েছে যে বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি, নিমন্ত্রণ হলো অপশন বি বিয়ের। 2 নম্বর হচ্ছে সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে, এখন হাতি কি কারণে আসছে, অপশন সি পীরগঞ্জে যাওয়ার জন্য। 3 নম্বর এই উকিলটির নাম কি, কাকে উকিল ভাবা হয়েছে, অপশন এ জয়রাম মুখার্জিকে। 4 নম্বর প্রশ্ন, কল্যাণী বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়েছে কত তারিখে, বি নাম্বার অপশন 10ই জ্যৈষ্ঠ। 5 নম্বর দাদামশাই আদর যাবার সময় কাঁদছিলেন, আদর কার ডাকনাম, অপশন ডি হাতির। 6 নম্বর 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে, স্বামীজি কোথা থেকে পত্র লেখেন, অপশন বি আমেরিকা থেকে। 7 নম্বর বাংলা ভাষা প্রবন্ধটি লেখেন, অপশন সি স্বামী বিবেকানন্দ। 8 নম্বর মহাভাষ্য কার লেখা, অপশন সি পতঞ্জলির লেখা। 9 নম্বর প্রশ্ন, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল, অপশন এ গান। 10 নম্বর কবি যে পথে মানুষকে থাকতে বলেছেন সেটি হলো অপশন সি সত্য। নেক্সট 11 নম্বর ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, ভ্যান গগ ছিলেন অপশন ডি চিত্রশিল্পী। 12 নম্বর হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি লেখেন, অপশন বি নবনীতা দেবসেন। 13 নম্বর জাদু অশ্ব মরুপথে কি হয়, অপশন এ উট। 14 নম্বর প্রশ্ন, তেপান্তরের পক্ষীরাজ এর নাম কবি রেখেছেন, অপশন এ বিশ্বাস। 15 নম্বর পোর্টরাজ গল্পের মূল লেখক কে ছিলেন, অপশন বি শঙ্কর রাও খরাট। 16 নম্বর প্রশ্ন, পোর্টরাজ হলো অপশন সি তামা। 17 নম্বর উঠে দাঁড়াবো, অপশন বি কষ্টে সৃষ্টে। 18 দাগের প্রশ্ন দিয়েছে তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, অপশন বি স্যার উইলিয়াম জোন্স। নেক্সট 19 নম্বর বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়, অপশন সি ধ্বনি বিজ্ঞানে। 20 নম্বর চিন্তার পোশাক কথাটি বলেছেন, অপশন সি স্যামুয়েল ওয়েসলি।
21 নম্বর বাংলা উচ্চারণে স্বর অর্ধ স্বরের সংখ্যা অপশান সি 4টি। 22 নম্বর পার্শ্বিক ধ্বনি হলো অপশান এ ল। 23 নম্বর বাক্যের সুরের ওঠাপড়াকে বলে অপশান সি সুর তরঙ্গ। এরপর 24 দাগের প্রশ্ন দিয়েছি যে দারুণ শব্দের আদি অর্থ হচ্ছে অপশানটি কাষ্ঠ নির্মিত। 25 নম্বর পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে অপশান এ যুক্তধ্বনি। 26 প্রথম আধুনিক থিসরাস হলো অপশান এ পিটার মার্ক র্যাজেটের। 27 নম্বর ওই মহাসিন্ধুর ওপার হতে গানটির রচয়িতাকে দ্বিজেন্দ্রলাল রায়। 28 নম্বর বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917 সালে। 29 দাগের প্রশ্ন দিয়েছি যে কলকাতা টেবিল টেনিস খেলা শুরু হয় YMCA অপশান এ 1910 সালে। 30 দাগের প্রশ্ন বাঙালির সার্কাসের প্রাণপুরুষ ছিলেন অপশান বি প্রিয়নাথ বসু। এরপর শূন্যস্থান পূরণ 31 দাগের দিয়েছে যে তুই মনে কোনো ড্যাশ করিস নে মা অপশান এ অভিমান। 32 নম্বর ভাষাকে হতে হবে যেমন ড্যাশ সাত পাত। 33 নম্বর দিগ্বিজয়ে জিতে হবে ড্যাশ দিলেন সাজিয়ে অপশান বি দুয়ো রানী। ক্রম অনুযায়ী এবার সাজাতে হবে। বি দাগের 34 নম্বর প্রশ্নের বি দাগের অপশানটা হবে দেখে নাও তোমরা। ফার্স্টে হবে হচ্ছে বাটি হইতে সাতক্রোশ দূরে আসিয়া করল বিকালে আদরণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। 3 নাম্বার হচ্ছে আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। 2 নম্বর হবে হচ্ছে আদরণীর সেই নব জল ধর বর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতর পতিত রইয়াছে তা আজ নিশ্চল নিস্পন্দন। এরপর লাস্ট হবে এক দাগের প্রশ্ন, এক দাগের উত্তরটা হবে যেটা রয়েছে হচ্ছে ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। তাহলে আশা করি বোঝা গেল। এরপর 35 দাগের দিয়েছে সত্য মিথ্যা যাচাই করতে। 1 নম্বর প্রশ্ন বলেছে যে বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে নেই, এটা হবে হচ্ছে তোমাদের সি বা এর মধ্যে একটা হবে, দেখে নি। এটা হবে সম্পূর্ণরূপে মিথ্যা। ভাষা উন্নতির প্রধান লক্ষণ এটা হচ্ছে সত্য হবে, তাহলে এক এক মিলল, এখানেও 2 মিলল। এবার প্রাকৃতিক নিয়মে যেটা বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটা হলো কলকাতার ভাষা, হ্যাঁ এটা ঠিক। তাহলে হচ্ছে 3 দাগেরটাও ঠিক, আর এখানে 3 দাগেরটা মিথ্যা দিয়েছে, তাই এটা অপশান এ হবে। ওকে, তাই এটা অপশান এ হবে। এরপর আমরা 36 দাগে আসি। 36 দাগের বলেছে যে দুর্পদের ছেলে তার দিকে ঢিল ছুঁড়ে, এটা সত্য হবে। 2 নম্বর দুর্পদ গজগজ করে আপন মনে, এটাও হবে হচ্ছে সত্য। 3 নম্বর দিয়েছে যে তোমার সম্মুখে কলা দি নারকেল দি, এটা সম্পূর্ণরূপে মিথ্যা। আর 4 নম্বর হচ্ছে ছাগল দিতে না পারলে মৎস্য দি, এটাও হবে মিথ্যা। এরপর 37 দাগের কোশ্চিনে একটা স্তম্ভ দিয়েছে, তো এটার অপশান হবে এ, তোমরা দেখে নাও। 38-এর অপশান হবে এ, আর বিবৃতি দিয়েছে, বিবৃতির অপশান হবে হচ্ছে এ। তাহলে পরপর এ হচ্ছে, তো বিবৃতিটা বুঝিয়ে দিচ্ছি। বিবৃতি বলেছে যে রোসো আমার জন্য দাঁড়াও, এটা তো ঠিক বোঝাই যাচ্ছে। কেন বলেছে, কারণ সময়টা মোটের সুবিধের না। তাহলে কারণটা আমরা যদি দেখি উল্টো দিক থেকে, তাহলে বিবৃতির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, তাই তো। তাই এটা কি হবে, এটা হবে হচ্ছে অপশান এ। নেক্সট হচ্ছে কেস বেস দিয়েছে লাস্ট কোশ্চিন, তোর জন্যে সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব, যতদিন বেঁচে থাকবে তোকে কি ভুলতে পারবো। এই উক্তির মধ্যে দিয়ে অবলা জীবের প্রতি বক্তার কি মনোভাব প্রকাশ পেয়েছে, সেটা হলো ভালোবাসা। এই ছিল আজকের আলোচনা। পরবর্তী প্রশ্ন সেটগুলোর সলভ পাওয়ার জন্য আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর তোমাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানিও।